পুরো মুনাফা সহ আমানত ফিরে পেতে চট্টগ্রামে ব্যাংকে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছেন একীভূত 5 ব্যাংকের আমানতকারী ও গ্রাহকরা। এ সময় বিক্ষুব্ধরা ব্যাংক কর্মকর্তা কর্মচারীদেরকে পুলিশের সামনেই অফিস থেকে বের করে দেন। এক্সিম ব্যাংকের এই গ্রাহকের মতো অসংখ্য আমানতকারী তাদের জমানো টাকা ফেরতের দাবিতে এভাবেই নেমেছেন রাজপথে। চট্টগ্রামের আগ্রাবাদ বাণিজ্যিক এলাকায় দিনভর বিক্ষোভ করেন তারা। আমানতকারীরা দলে দলে ব্যাংকের ভেতরে ঢুকে কর্মকর্তা কর্মচারীদের জোর করে বের করে দেন। পরে তালা লাগিয়ে দেন একীভূত 5 ব্যাংকের বেশ কটি শাখায়। এ সময় পুলিশকে সতর্ক অবস্থায় দেখা গেলেও কোনো ভূমিকা রাখতে দেখা যায়নি। ব্যাংকে টাকা এই কারণে আমরা রাখি যে প্রয়োজনে আমরা যেন ব্যাংক থেকে উঠাইতে পারি এবং সেটা যেন আমাদের জীবিকা নির্বাহে খরচ করতে পারি। আমরা ব্যাংকে গিয়ে ফেরত আসি, আমাদের কষ্টার্জিত টাকা অনেক দিন যাবত আমরা এই টাকার জন্য ঘুরতেছি। আমাদের দাবি দেওয়া হলো দুইটা স্বাভাবিক লেনদেন করতে হবে, হেয়ার কাট বাতিল করতে হবে। আমানতকারীরা ঠিকমতো তাদের টাকা পাচ্ছেন না বলে স্বীকার করেন ব্যাংক কর্মকর্তারাও। জানালেন তাদের অসহায়ত্বের কথা। অবশ্য পুলিশও বেশ সহনশীল অবস্থায় থেকেছে পুরো সময়ে। সবাই যখন টাকার জন্য আসে একটা ব্যাংকে অনেক একসাথে তো টাকা দেওয়া সম্ভব হচ্ছে না, সে কারণে সবার কষ্ট হয়ে যাচ্ছে। আর্থিক প্রতিষ্ঠানের নিরাপত্তা বিঘ্নিত হয়, কারণ আর্থিক প্রতিষ্ঠানে আঘাত করে তো আর তারা তাদের যে আমানত সেটা ফেরত পাবে না। আমার বিশ্বাস তারা এটা যে জন্য করতেছে, তারা তাদের আমানতটা ফেরত পাওয়ার জন্য করতেছে। আন্দোলনকারীদের অভিযোগ, আগের বাংলাদেশ ব্যাংক গভর্নরের হঠকারী সিদ্ধান্তে আমানত নিয়ে চরম ঝুঁকিতে পড়েছেন তারা। আমার টাকা ব্যাংকে, আমি কেন রাস্তায়, এই প্রশ্ন রেখে একীভূত 5 ইসলামী ব্যাংকের আমানতকারীরা বিক্ষোভ করছেন চট্টগ্রামের রাজপথে। তাদের হুঁশিয়ারি, স্বাভাবিক লেনদেন নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন থেকে ঘরে ফিরবেন না তারা। শাহনাজ রিটন, ওয়ান নিউজ, আগ্রাবাদ, চট্টগ্রাম। এ বিষয়ে জানবো, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন শাহনেওয়াজ রিটন। শাহনেওয়াজ রিটন, একটু জানতে চাই যে ব্যাংক আমানতকারীদের দাবিগুলো কি কি রয়েছে, বিক্ষোভের বিষয়টিও একটু জানাবেন। লেনি, আমরা আসলে সকাল থেকে আমাদের দর্শকদেরকে জানাচ্ছিলাম কিভাবে আজকে যে ব্যাংকগুলোতে, বিশেষ করে যে 5টি ইসলামী ব্যাংক একীভূত করা হয়েছিল এবং সেই ব্যাংকের আমানতকারীরা কীভাবে আন্দোলন করেছিল এবং পুলিশের সামনে তাদের কর্মকর্তা কর্মচারীদের বের করে দিয়ে তালা ঝুলিয়ে দিয়েছেন, সেটি রিপোর্ট আমরা একটু আগে দেখেছি। তবে এই সময়টার একটু আপডেট জানাতে চাই। এই মুহূর্তে এমনিতেই ব্যাংকিং আওয়ার শেষ, 3টা পর্যন্ত সাধারণ গ্রাহকরা তাদের লেনদেন করতে পারেন। এরপরে অফিস টাইম হচ্ছে 4টা পর্যন্ত। সেই হিসাবে আমার পেছনে 2টি ব্যাংক আছে, ইসলামী ব্যাংক এবং ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, দুটি বন্ধ, আসলে সবগুলোই বন্ধ। তবে আন্দোলনকারীরা যেটি করেছেন সকালে, আজকে আগ্রাবাদ হচ্ছে চট্টগ্রামের মূল বাণিজ্যিক কেন্দ্র, যেখানে বেশ ম্যাক্সিমাম ব্যাংকেরই কর্পোরেট শাখা অথবা হেড অফিসগুলো আছে। সেখানে গিয়ে তারা বড় ধরনের শো রান করেছে আজকে দ্বিতীয় দিনের মতো। যদিও গতকালকে খাতুনগঞ্জে ছোট করে তারা বিক্ষোভ করেছিলেন, আজকে শুধু চট্টগ্রাম নয়, আমার ধারণা, আমি কয়েকজনের সাথে কথাও বলেছিলাম, তারা দেশের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। আমরা যেমন একজনের বক্তব্য শুনছিলাম, এক্সিম ব্যাংকে একজন নারী, তিনি তার মায়ের চিকিৎসার জন্য, তার নিজের চিকিৎসার জন্য টাকা পাচ্ছেন না। তাদের মূলত দুটো দাবি, একটি হচ্ছে তাদের চাহিদা মতো টাকা পাওয়া, আরেকটি হচ্ছে যে হেয়ার কাট, যেটিকে বলা হচ্ছে যে লভ্যাংশ কর্তনের একটা সিদ্ধান্ত হয়েছিল, সেটা প্রত্যাহার করা। এই দুটি বিষয়ে মূলত তারা আন্দোলন করছেন এবং একই সঙ্গে তারা বলছেন যে স্বাভাবিক অবস্থা না হওয়া পর্যন্ত, স্বাভাবিক লেনদেন না হওয়া পর্যন্ত তারা এই আন্দোলন করবেন। এবং আগামীকালকেও আন্দরকিল্লা এবং আশেপাশের কয়েকটি এলাকায় আমাদেরকে আন্দোলনকারীরা মেসেজ দিয়ে জানিয়েছেন তারা সকাল থেকে এরকম ব্যাংকের বিভিন্ন শাখা বন্ধ করে দেবেন, সেরকমটি করা হচ্ছে। তবে একটি বিষয় আমি লক্ষ্য করেছি যে পুলিশের পক্ষ থেকে সকাল থেকে তাদের আন্দোলনকারীরা আসার আগে থেকেই পুলিশ খবরটা জানতো, তারা ছিল, কিন্তু তাদেরকে খুব একটা বাধা দেয়নি এবং এমনকি তাদের সামনে যে বের করে দিচ্ছিল কর্মচারীদেরকে, তাতেও কিন্তু পুলিশ খুব একটা বাধা দেয়নি এবং তারা অনেকটা নিশ্চুপ ছিল। আমি এই বিষয়ে কথা বলেছিলাম ডবল উইং জোনের একজন কর্মকর্তার সঙ্গে, সহকারী পুলিশ কমিশনার। তিনি যেটি বলছিলেন যে আসলে আমানতকারীদের যে যুক্তি অথবা আমানতকারীদের দাবি দেওয়া, সেটি তো আসলে যে মানে অযৌক্তিক না এবং তারা খুব ন্যায্য দাবিতে আছেন। তারা যদি সহিংস হন, সেক্ষেত্রে পুলিশ তাদেরকে বাধা দিত এবং এক্ষেত্রে আমরা পুলিশের একটা সহযোগিতা দেখেছি। যদি আরেকটি বিষয় হচ্ছে যে যেই শাখাগুলো আজকে বন্ধ করে তারা আরেকটি শাখায় গিয়েছে, পরবর্তী আমরা খোঁজ নিয়ে দেখেছি, আমাদের ক্যামেরাতেও দেখিয়েছে যে সেই ব্রাঞ্চগুলোকে আবার যথারীতি চলেছে। অর্থাৎ এক্ষেত্রে যে আন্দোলনকারীরা তাদের দাবি দাওয়াগুলো মোটামুটি মূল কর্তৃপক্ষ যাদের নজরে আনার চেষ্টা করছিলেন, গোয়েন্দা সংস্থা অথবা প্রশাসনের অথবা হচ্ছে যে ব্যাংকের যারা ঊর্ধ্বতন কর্মকর্তা আছেন, সরকারের নীতি নির্ধারক যারা আছেন তাদের, এবং একই সঙ্গে আন্দোলনও চালিয়ে যাচ্ছেন। আগামীকালকে বলছিলাম যে আন্দরকিল্লা এবং আশেপাশের এলাকায় এই যে ব্যাংকে তালা ঝুলানোর কর্মসূচি তারা দিয়েছেন এবং কর্মসূচির নামও দিয়েছেন ব্যাংকে তালা লাগার কর্মসূচি। একীভূত 5টি ব্যাংকের বিভিন্ন শাখা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক, এক্সিম ব্যাংক
সবগুলো মিলিয়েই তারা এই সব ব্রাঞ্চগুলো উল্লেখযোগ্য ব্রাঞ্চগুলোতে মোটামুটি প্রতিবন্ধকতা সৃষ্টি করছেন এবং মূলত কর্তৃপক্ষের একটা দৃষ্টি আকর্ষণের চেষ্টা করছেন। লিলিয়া চট্টগ্রামের ব্যাংকের আন্দোলনকারীদের এই ছিল আমার কাছে সর্বশেষ। আমি আপনার কাছে ফিরে যাচ্ছি। আপনাকে ধন্যবাদ শাহনেওয়াজ রিটন। ব্যাংক আমানতকারীদের যে বিক্ষোভ সে বিষয়ে আমরা বিস্তারিত জানছিলাম। আমাদের সাথে চট্টগ্রাম থেকে শাহনেওয়াজ রিটন যুক্ত ছিলেন।